পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত। সম্প্রতি অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবে ভেটো দিয়েছে। এর ফলে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল। 14টি রাষ্ট্র ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিলেও একটি রাষ্ট্র, শুধুমাত্র যুক্তরাষ্ট্রই ভেটো দিয়েছে। এতেই ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি বাতিল হয়ে গেল। এরপর জানাবো, কখনোই ভাবিনি এক বক্স খাবারের জন্য মরতে হবে। গাজার আল মাওয়াশির একটি তাঁবুতে থাকতেন 36 বছর বয়সী খালেদ আল লাহাম। 10 সদস্যের পরিবারের ভার ছিল তার কাঁধেই। 27 মে প্রথম দিন যখন ত্রাণের প্যাকেট পেয়েছিলেন, তখন তার মনে আশার সঞ্চার হয়েছিল। তবে ত্রাণ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। গতকাল 102 জনকে ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে 12 দেশের নাগরিকদের নিষিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি, যার মাধ্যমে 12টি দেশের নাগরিকদের উপর সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ইউক্রেনে 1 লক্ষ ড্রোন দিচ্ছে ব্রিটেন। ইউক্রেনকে নতুন করে 1 লক্ষ ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলছে 2026 সালে এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে সব ড্রোন দেবে, যা আগের প্রতিশ্রুতির তুলনায় 10 গুণ বেশি। এদিকে ইউক্রেনের সুমি শহরে রুশ বাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত, 16 জন আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে 7 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে, খবর রয়টার্সের। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সফর, হবে কি ডক্টর ইউনূস ও তারেকের বৈঠক। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। 10 থেকে 13 জন পর্যন্ত এই সফর হবে। সফরে অংশ হিসেবে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক রয়েছে তার এই সূচিতে। তবে বিএনপির সঙ্গে দেখা হবে কিনা সে বিষয়টি জানা যায়নি, কারণ এ বিষয়ে এখনো কোনো সূচি নির্ধারণ করা হয়নি। বিএনপির পক্ষ থেকেও সরকারের কাছে কোনো আবেদন জানানো হয়নি। সরকারও তারেক রহমানের সঙ্গে দেখা করার বিষয়ে কোনো শিডিউল রাখেননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে প্রবেশে 12 দেশের নাগরিকদের নিষিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ তিনি এক নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে 12টি দেশের নাগরিকদের উপর সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর এএফপির। হোয়াইট হাউস জানিয়েছে এই নিষেধাজ্ঞা আগামী সোমবার 9 জুন থেকে কার্যকর করা হবে। ট্রাম্পের নতুন এই পদক্ষেপে তার প্রথম মেয়াদের সময়কালে বিতর্কিত অভিবাসন নীতির এক পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশের নাগরিকরা রয়েছে তারা হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। তবে এখানেই শেষ নয়। ট্রাম্প আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। দেশগুলো হচ্ছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিরিয়া লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় কলোরাডোর বোল্ডারে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প। তিনি বলেছেন, ইহুদিদের উপর যারা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে আমরা কঠোরভাবে তাদেরকে দমন করব। এ কারণে এই নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ভাবিনি এক বক্স খাবারের জন্য মরতে হবে। গাজার আল মাশির একটি তাঁবুতে থাকেন ৩৬ বছর বয়সী খালেদ আল লালহাম। ১০ সদস্যের পরিবার। তার কাঁধেই ছিল ২৭ মে। প্রথম দিন যখন ত্রাণের প্যাকেট পেয়েছিলেন তখন তার মনে আশা সঞ্চার হয়। এজন্য বারবার সকালে আবারও ছুটে যান দুমুঠো খাবারের আশায়। বন্ধুদের সঙ্গে কথা বলেন, কিন্তু সেদিন ঘটল এক বিভীষিকাময় ঘটনা। রাফার আল আলম গোল চত্বরে প্রাণকেন্দ্রের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎই গুলির শব্দ। আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে। সেই সঙ্গে মানুষের চিৎকার, আর পায়ের ভেতর দিয়ে একটি গুলি চলে গেল, বললেন খালেদ। গাড়ি থেকে নামতেও পারছিলেন না খালেদ। পরে তার এক বন্ধু ফিরে এসে হাসপাতালে নিয়ে যায় তাকে। আমি কখনোই ভাবিনি যে আমাকে এক বক্স খাবারের জন্য এভাবে মরতে হবে, হাসপাতালের বিছানায় শুয়ে কাতর কণ্ঠে বললেন খালেদ। খবর আল জাজিরার। অন্যদিকে গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে একটি তাঁবুর ভেতর থেকে বিছানায় শুয়ে আছে ১৩ বছরের ইয়াজান মুসলে। তার ক্ষীণ শরীরে একটি বড় সাদা ব্যান্ডেজ, গুলির চিহ্ন গা জুড়ে। আশপাশে বসে আছে তার বাবা ইহাব। মুখে আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট। আজ সেই হামলায় আহত হয় ইয়াজানো। তারা খান ইউনুসের আল মাওয়াশি এলাকা থেকে প্রায় ১.৫ ঘন্টা হেঁটে তারপর রাফায় পৌঁছায় ত্রাণ নিতে। ভিড় দেখে দুই ছেলেকে একটু দূরে উঁচু জায়গায় অপেক্ষা করতে বলেন ইহাব। ইসরায়েলের থাবা পড়ল সেখানেও। ইহাব বলতেছে, কিছু যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। গাজায় মৃত্যুর মিছিল এবং দুর্ভিক্ষ অব্যাহত। সম্প্রতি অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবটিতে ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে। এর ফলে গাজায় আর যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর কোনো উপায় রইল না। শেষ চেষ্টাটাও ব্যর্থ হয়ে গেল। আবারও হুমকির মুখে পড়ল নিরীহ ফিলিস্তিনিরা। অন্যদিকে এ সময়ের মধ্যে ইসরায়েল টানা হামলায় গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় ১০০ জনের উপর নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ৪৫০ জন। মানবিক সংকট এখন আরও প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৪টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছিল। তারা ফিলিস্তিনিদের পক্ষে ভোট দিয়ে এই প্রস্তাবটি পাশ করতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের কারণে সেই প্রস্তাবটি বাতিল হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ হয়ে যাক, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী যে কর্মকাণ্ড শুরু করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই প্রস্তাবে ভেটো দেওয়া হয়েছে এবং এরপরই পুরোপুরি বাতিল হয়ে গেছে যুদ্ধবিরতির প্রস্তাব। মার্কিন যুক্তরাষ্ট্র এমনই এক রাষ্ট্র যারা মুসলিমদের কোনো ভালো দেখতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধবন্ধের কথা মুখে মুখে বললেও কখনো স্থায়ীভাবে যুদ্ধবিরতি হতে দেয় না। তারা সবসময় দখলদার ইসরায়েলের পক্ষ নিয়ে তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এই কর্মকাণ্ড করে থাকে। নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে কেউ দাঁড়ালে তার বিরুদ্ধেও খেপে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কখনোই চান না যে যুদ্ধটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাক। এ কারণে বিভিন্ন রকম সমস্যার কথা বলে তিনি যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা সফর হবে কি ইউনুস তারেকের বৈঠক। ৪ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। আগামী ১০ থেকে ১৩ জুন পর্যন্ত চলবে এই সফরের অংশ হিসেবে রাজা তিতো চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মানজনক পুরস্কার গ্রহণ ছাড়াও অন্যান্য কূটনৈতিক বৈঠক হবে তাদের এই সূচিতে। তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক। সরকারের ও বিএনপির মধ্যকার নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে মতপার্থক্যের প্রেক্ষাপটে এমন একটি বৈঠকের গুঞ্জন আরও তৎপর হয়ে উঠেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা যাদের সঙ্গে বৈঠক বা দেখা করতে পারে তা বিস্তারিত জানিয়েছি, কোনো লুকোছাপা করি নাই। আমাদের কাছে অন্তত
আপাতত এ বিষয়ে কোনো তথ্য নাই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইঙ্গিত দিয়ে বলেছেন, তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে আগ্রহ দেখালে বৈঠকের আয়োজন হতে পারত। তিনি বলেন, এই ধরনের অনুরোধ এলে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বৈঠকের ব্যবস্থা করবে। প্রধান উপদেষ্টা সরকারি সফরের সূচিতে যা রয়েছে, সফরকালীন সময় প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও প্রধানমন্ত্রী ডেভি লেমি ছাড়া